বাজার থেকে মোটামুটি সাইজের দুটো রুই মাছ নিয়ে আসা হলো। দুটোই তাজা মাছ। দুটো আমি নিজেই কেটে নিলাম, আমার পছন্দ মতো সাইজ করে সুন্দর করে কেটে নিলাম। কাটার পরে আমি চিন্তা করতেছি যে মাছ দুটো দিয়ে আজকে কী করা যায়। মাছের কিছু অংশ দিয়ে আজকে ভাবলাম আমার শখের সবজি বাগানে টমেটোগুলো বেশ ভালো হয়েছে, এগুলো দিয়ে একটু টমেটো দিয়ে একটু আলু দিয়ে একটু ভুনা ভুনা করে রান্না করা যায় কি না। তো চিন্তা মতো সেভাবে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম, লবণ দিয়ে ভালো করে ঝকঝকা করে ধুয়ে নিলাম। নেওয়ার পরে যে যতটুকু রান্না করবো আলাদা একটা পাত্রে সেগুলো সে কয়টুকু মাছ তুলে নিলাম। নেওয়ার পরে তার ভিতরে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে আস্তে আস্তে সব ভালোভাবে মেখে নিলাম। প্রত্যেকটা মাছের গায়ে যাতে হলুদ লবণ লাগে পারফেক্টভাবে, সেইভাবে হলুদ লবণ মাখিয়ে নিলাম। মাখার পরে আজকে অবশ্যই আমি আমার কারেন্টের চুলায় রান্না করবো, তাই ফ্রাই প্যানটা দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল, আমি সরিষার তেলেরই রান্না খাই। গরুর মাংস, মুরগির মাংস বলেন, যাই বলেন, আমি সরিষার তেল দিয়ে রান্না করি। তো আজকে সরিষার তেল দিয়ে আলু, টমেটো আর রুই মাছ দিয়ে আমি ভুনা করব। তো মাছগুলো মোটামুটি হালকা কড়া করে ভেজে নিলাম। তো হালকা কড়া করে ভাজার পরে এবার মাছগুলো তুলে নেওয়ার পরে আপনার হলো তুলে নেওয়ার পরে এবার আলু, আমি দেখেন আলু ওগুলো হালকা করে ভেজে নিলাম। হালকা করে ভাজার পরে এবার আলুগুলো সব তুলে নিলাম। ভাজা হয়ে গেছে, আমার মাছও ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটু একটু সরিষার তেল দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। এর ভিতরে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পরে যখন মশলাটা একটু ভুনা ভুনা হয় তখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন। পানিটা অবশ্য আপনি যতটুকু মাছে ভুনায় একটু ঝোল, গায়ে গায়ে ঝোল রাখবেন, ঠিক সেই পরিমাণ মতো পানিটা দিবেন। বেশি হয়ে গেলে আবার ঝোলটা পাতলা লাগবে। তো আমি সেই পরিমাণ মতোই পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর ঝোলটা একটু বলক খেয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে একটু কাঁচা ঝাল, দেখেন সুন্দর গোল গোল করে টমেটোগুলো কেটে নিয়েছি। এবার সেই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে এবার এর উপরে আমি সুন্দর করে সেই হালকা কড়া করে যে ভাজা মাছগুলো, সেই মাছগুলো এখন আমি সাজিয়ে দেবো। দেখেন সাজিয়েও দিচ্ছি। সাজানোর পর ঢেকে দিলাম। আমার রান্না কিন্তু প্রায় শেষের পথে, এখনই রান্না শেষ হয়ে যাবে। রান্নায় দেখেন কী সুন্দর একটা কালার আসছে। ইনশাআল্লাহ খুব স্বাদ হবে, সেন্টও বেরোচ্ছে। আপনারা ঘ্রাণ পাচ্ছেন কি না জানি না, তবে আমি খুব ঘ্রাণ পাচ্ছি। মনে হচ্ছে খুব স্বাদ।